আমাদের ময়মনসিংহ শহর একটি বিভাগীয় শহর, সেই হিসাবে রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন যতটা প্রয়োজন ছিল ততটা হয়নি। এর আরও উন্নয়নের দরকার আছে। প্রতিদিন আমরা বাইরে বের হলেই যানজটের সম্মুখীন হই। এই ব্যবস্থার অবসান ঘটানোর জন্য স্থানীয় প্রতিষ্ঠান বা নির্ধারিত কর্তৃপক্ষ যা করা প্রয়োজন তা আসলে করা দরকার। কারণ আমরা যারা বাইরে কর্মজীবী মহিলা বা চাকরিজীবী লোকজন আছে তাদের সময়ের অনেক মূল্য, সেই কারণে আমরা বেরোলে বাসায় ফিরতে দেরি হয়ে যায়, সময়ের কাজ সময় মতো করতে পারি না। রাস্তাঘাটের যদি কিছুটা উন্নয়ন হয় আমাদের শারীরিকভাবেও সমস্যা অনেক কমে যাবে, কারণ রাস্তায় যে যানজটে পড়ে যে সময়টা অপচয় হয় এবং শারীরিকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হই, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্যই এই অবকাঠামোগত উন্নয়ন অবশ্যই প্রয়োজন। রাস্তাঘাট একবারে ছোট, তারপরে অনেক জাম থাকে, তারপরে আমরা প্রাইভেট কোচিংয়ে যাইতে গেলে অনেক ডিস্টার্ব হয়, মানে আর কি অসুবিধা হয়, প্রাইভেট কোচিং লেট হয়ে যায়। এরপরে রুগী নিয়ে আমরা যদি ভোগান্তিতে পড়তে হয় অনেকেরই, কারণ এখানে মানে চরপাড়া যে হাসপাতাল গেট আছে অনেক জাম থাকে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন হওয়ার পরে ময়মনসিংহের রাস্তাঘাটের কোনো বড় হয় নাই, কিন্তু গাড়ি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভাগীয় শহরে ভিআইপি গাড়ি বেড়েছে, পাশাপাশি অটোরিক্সা বেড়েছে, আর ছোটো 3 চাকার গাড়ি বেড়েছে। কিন্তু আসলে আমরা সবচেয়ে লক্ষ্য করি ময়মনসিংহ মেডিকেলে দেখি, আপনি পঙ্গুতে যাবেন তখন দেখতে পারবেন যে রিস্কার অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে উল্টে যাওয়া, পা ভেঙে যাওয়া, বিভিন্ন অকারেন্সে আহত রোগীর অবস্থা বেশি দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে ময়মনসিংহে অটো চলাচলের ক্ষেত্রে গতিটা নিয়ন্ত্রণ করা জরুরি খুবই। আর ওভার গতির কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় এবং মুখোমুখি সংঘর্ষ হয় প্রায় সময় দেখি বিভিন্ন সাইকেলের সাথে, মোটরসাইকেলের সাথে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বা নিবন্ধিত বা অনিবন্ধিত যে সকল এই অটোরিকশাগুলো আছে সেই সম্পর্কে বলতে গেলে বলতে হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন তার জন্য দায়বদ্ধ। কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা কিছুই নেই। তাহলে সিটি কর্পোরেশনকে শুধুমাত্র লাইসেন্স দিবে, টাকাই নেবে, আর বাকি কোনো দায়িত্ব পালন করবে না। আবার আমরা যখন নাকি মানবাধিকার সংগঠক হিসেবে কাজ করি, আমাদেরকে এই অটো ড্রাইভাররা, রিক্সা ড্রাইভাররা বিভিন্ন সময় বলে, অভিযোগ দেয়। তাহলে আমরা বলতে চাচ্ছি, একটা হচ্ছে নিবন্ধিত ও অনিবন্ধিত অটোরিকশাগুলো শহরে যানজট তৈরি করে, আবার সেগুলোকে ম্যানেজ করার জন্য সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করে না। আমরা বারবার সিটি কর্পোরেশনকে বলেছি, বারবার ট্রাফিক বিভাগকে বলেছি, চিঠি দিয়েছি। বাস্তবতা কি? বাস্তবতা আসলে কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমাদেরকে কথা বলেই যেতে হচ্ছে, আমরা কথা বলেই যাব। সড়ক পরিবহন আইন অনুযায়ী 3 চাকার যত ধরনের বাহন আছে তার মধ্যে শুধুমাত্র সিএনজি চালিত অটোরিকশা বাদে বাকি সকল প্রকার যানবাহনকে অবৈধ বলা হয়েছে। তারপরও স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন এটার একটা নিবন্ধন বা লাইসেন্স বা যাই বলি এটা দিয়ে থাকেন। তো এটা দীর্ঘদিন যাবৎ কিছু অপচর্চা ছিল যে এটা সংখ্যা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সংখ্যক 3 চাকার যানবাহনকে বৈধতা দেওয়া হয়েছিল। এখন এই বৈধতার সুযোগ নিয়ে কিছু অবৈধ 3 চাকার বাহনও আমাদের শহরে চলে। তো আমরা এগুলোর বিরুদ্ধে আমাদের যে নিয়মিত যে এনফোর্সমেন্ট যে প্রক্রিয়া সেটা আমরা অব্যাহত রেখেছি। প্রত্যেক দিনই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আপনারা জানেন যে ইজি বাইক এবং মোটা চাকার যে রিক্সা অর্থাৎ মিশু, এই 2 ধরনের বাহন কিন্তু পালা করে দেওয়া হয়েছে। কিছু গাড়ি জোর দিবসে চলে, কিছু গাড়ি বেজোর দিবসে চলে। এই সেম সিস্টেমটা যদি চিকন চাকার রিক্সা, যেগুলো মোটর চালিত 30 অ্যাম্পিয়ারের রিক্সা যেগুলো, সেগুলোর বেলায় করা যায়, তাহলে সংখ্যা নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য অনেকটা ইজিয়ার হয় এবং সেটা যানজটের উপরে অনেক ইতিবাচক একটা পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের চিকন চাকা রিক্সা যেটা 30 অ্যাম্পিয়ার ব্যাটারি রিক্সা যেটা, সেটা আছে প্রায় 5400। আর এই মিশুক রিক্সা যেটা বলে মোটা চাকা রিক্সা, সেটা আছে এখন পর্যন্ত 5572টি। আর অটো রিক্সা যেটা তুলনামূলক বড় যেটি, সেটি আছে আমাদের 5968টি। আর যেগুলো অবৈধ আছে, অবৈধভাবে যেগুলো চলমান আছে এই শহরে মহানগরীতে চলছে, সেগুলোর বিরুদ্ধে আমরা সবসময় অভিযান পরিচালনা করছি।